চলছে জুলাই মাস। 2024-এর 7টি মাস আমরা সকলেই প্রায় কিন্তু কাটিয়ে ফেললাম, আর বাকি থাকলো 5 মাস। এই 5টি মাস শেষ মানেই বছর শেষ। এবার এই যে 5টি মাস বাকি রইল, এই 5 মাসে সকল তুলা রাশির দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন, কেমন করে এই মাসটি কাটবে আপনাদের, তা নিয়ে আজকের এই ভিডিও। দেখুন, এই 5 মাসে বড় 4টি গ্রহর কিন্তু কোনো রকম কোনো রাশি পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, নক্ষত্র তারা পরিবর্তন অবশ্যই করবে। তার সাথে শনিদেব সে এখন কিন্তু বকরি অবস্থায় আছেন। সে 2024-এর ঠিক 14ই নভেম্বর এই দিন মার্গী হবেন। আর ঠিক এর মধ্যেই বৃহস্পতি দেব সেও কিন্তু বক্রত্ব পাবে। আর রাহু কেতু এরা তো সব সময়ের জন্যই বকরি অবস্থাতেই থাকে। আর বাকি যে 5টি গ্রহ থাকলো, এরা এর মধ্যে রাশি তো পরিবর্তন করবে, নক্ষত্র তো পরিবর্তনও করবে, তার সাথে সাথে উচ্চস্থ হবে, নিচস্থ হবে, স্বরাশিস্থ হবে, এমনকি বকরি অবস্থাতেও তারা কিন্তু যাবে। এবার এই যে এত সব ঘটনা, গ্রহদের এত সব ঘটনা ঘটবে, তার ফলে আমাদের জীবনের ঘটনাও কিন্তু অনেক পরিবর্তন ঘটবে। এই পরিবর্তনগুলি কি আসতে চলেছে তা তুলা রাশি আপনাদের জন্য আজকে জানাতে এসেছি। সামনের যে 5টি মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস, এই 5 মাসে আপনারা কেমন কেমন ঘটনা নিজেদের লাইফের সাথে ঘটতে দেখবেন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এই 5 মাস তুলা রাশি আপনাদের স্বাস্থ্য সেরকম কোনো খারাপ হতে দেখা যাচ্ছে না, তবে একটুখানি চিন্তা বাড়বে। আবার জার্নি আপনাদের হতে দেখা যাচ্ছে, তার কারণে পেটের প্রবলেম যারা আগে থেকে একটু বেশি ভোগেন তারা কিন্তু বিশেষ করে সাবধান থাকুন। খাওয়া দাওয়া আপনারা একটুখানি বুঝে করুন। তাছাড়া সেরকম কোনো খারাপ তো দেখা যাচ্ছে না। কেবল একটি বিষয়, আপনারা কিন্তু অতিমাত্রায় উত্তেজিত হয়ে পড়তে পারেন, সেটি কিন্তু আপনাদের জন্য হওয়া ভালো নয়। আবার নার্ভের সমস্যা বা শিরায় টান নভেম্বর মাস পর্যন্ত আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। আগস্টের শেষের দিক থেকে সেপ্টেম্বরের শুরুর পর্যন্ত এই সময় কিন্তু আপনাদের একটু বেশি জার্নি হতে পারে। জার্নির কারণে আপনারা হাঁপিয়ে উঠতে পারেন। তারপরে অবশ্য শারীরিক যদি কোনো সমস্যা আগে থেকে আপনাদের থেকে থাকে, তার থেকে মুক্তি পাবার সেই সময় আপনারা পথ পাবেন। ইমিউনিটি সিস্টেম সেই সময় আপনাদের যথেষ্ট স্ট্রং থাকবে। নভেম্বর মাসে বেশ টেনশনে আপনাদের পড়তে দেখা যাচ্ছে, কোনো কাজের কারণে আপনাদের কিন্তু প্রেসার বেশি হতে দেখা যাচ্ছে। আবার ডিসেম্বর মাসটি কিন্তু একেবারে শারীরিক কারণে আপনাদের কোনো অসুবিধা আসতে দেখা যাচ্ছে না। তুলা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, পড়াশোনার প্রতি এবার মতি এবং মন দুটোই আপনাদের কিন্তু ভালো থাকবে। স্মুথ ভাবে আপনাদের এডুকেশন লাইফ কিন্তু এই যে 5টি মাস, এই 5টি মাসে খুব ভালো মতন এগোবে। কিন্তু 21শে অক্টোবরের পরে কিছু প্রবলেম বিদ্যার্থী আপনাদের আসতে পারে 21শে অক্টোবর থেকে নভেম্বর মাসটুকু। তাছাড়া আর কোনো রকম কোনো অসুবিধা আপনাদের আসতে দেখা যাচ্ছে না। যারা প্রেম করছেন তুলা রাশির যে সকল ব্যক্তিরা, আপনারা নিজেদের লাভ পার্টনারের কিছু কিছু বিষয়ে খুব ইরিটেট হয়ে পড়বেন। আপনাদের এরকম মনে হবে যে তার স্বভাবটিতে আদৌ এরকম ছিল না, হঠাৎ করে তার মধ্যে কি পরিবর্তন চলে এলো। আর এটি আপনাদের সবসময় মনে হবে না, মাঝে মধ্যে তার স্বভাবের কারণে আপনাদের মনে হবে। মাঝে মধ্যে আপনারা দেখবেন তারা কিন্তু অতিমাত্রায় জেদি এবং অতিমাত্রায় আপনাকে জ্ঞান দিয়ে ফেলছে। মানে আপনার লাইফে তারা বুঝি মাতব্বরি দেখাচ্ছে। এটি তারা কতটা করবে তাতে সন্দেহ যদিও রয়েছে, কিন্তু আপনি এরকম মানসিক ভাবে কল্পনা করে ফেলবেন। দেখুন, তাতে যে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে বিশেষ সমস্যা হবে তা নয়, একটুখানি আপনারা বিরক্তিত হবেন। 21শে অক্টোবর থেকে 20 নভেম্বর এই সময়টুকু কিন্তু লাভ রিলেশনের বিষয় একটুখানি সতর্ক থাকুন। তাছাড়া আর কোনো বিশেষ কোনো রকমের কোনো অসুবিধা আসতে দেখা যাচ্ছে না। 1 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত তুলা রাশির প্রত্যেকটি বিবাহিত ব্যক্তির উদ্দেশ্যেই বলবো, একদম এক কথায় বলতে গেলে আপনারা সেই সময় শান্ত থাকুন আর সাবধানে থাকুন।
সেই সময় কিন্তু ঝামেলার আকার বাড়তে পারে। কোনো একটি সামান্য বিষয় নিয়েও আপনাদের মধ্যে কথা হতে না হতে সেটি ঝামেলা, বড় ঝামেলার আকার কিন্তু নিয়ে নিতে পারে। আর বিশেষ করে আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের বিষয়ে আপনারা একটু বিশেষ খেয়াল রাখুন। এই সময়টিকে যদি আপনারা কোনোভাবে কাটিয়ে ফেলতে পারলেন তাহলে আর কোনো রকমের কোনো সমস্যা বাকি যে 4 মাস থাকলো তাতে কিন্তু আসতে দেখা যাচ্ছে না। 1 আগস্ট থেকেই আপনাদেরকে দারুণ ভাবে লাভ পেতে দেখা যাচ্ছে। আর্থিক কিছু প্রাপ্তি সেই সময় কিন্তু আপনাদের ঘটতে পারে। দেখুন, আগস্ট মাস শুরু হতে না হতেই আপনারা দেখবেন আপনারা খুব অ্যাক্টিভ হয়ে পড়েছেন। যদি কোনো প্রবলেম বিগত কালে থেকে থাকে সেই প্রবলেমের সলিউশন এবার কিন্তু আপনারা পাবেন। এবার ওই প্রবলেমগুলি আস্তে আস্তে সলভ হওয়া আরম্ভ করবে। জীবনে আগে এগোনোর দিকে, বড় হওয়ার দিকে যে টেন্ডেন্সি মানসিকভাবে আপনাদের কিন্তু অনেকখানি বাড়বে। তবে হ্যাঁ, এর মধ্যে বুধদেব কিন্তু বকরি হবেন। তবে বুধদেব বকরি হবার কারণে কাজে কিছু ধীরতা আসতে পারে, কাজে সামান্য হলেও বাধা কিন্তু আসতে পারে। তবে যাই হয়ে যাক না কেন, কাজ কিন্তু তবুও থামবে না, কাজ কিন্তু আপনাদের চলতেই থাকবে। সামনের এই যে 5টি মাস, এই 5 মাসে তুলা রাশি আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে। আর এই পরিবর্তন আপনাদের জীবনে আপনাদের ভাগ্যই নিয়ে আসবে। সেপ্টেম্বর মাসের দিকে বিদেশে যাবার যোগ দেখা যাচ্ছে। কাজের সূত্রে আপনারা বিদেশে যেতে পারেন, মানে কোথাও ওখানে চাকরি পেলেন তার কারণে বিদেশে যেতে পারেন। আবার ব্যবসায়িক সূত্রেও আপনারা কিন্তু বিদেশে যেতে পারেন। কোনো না কোনো ভাবে বিদেশের সাথে কানেকশন আপনাদের হতে পারে, বিদেশের থেকে আপনারা কিন্তু লাভ পেতে পারেন। মধ্য অক্টোবরের আগে আগে নতুন কোনো কাজের সাথে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। অক্টোবর মাস থেকে জমি জায়গার কারণে কোনো লাভ আপনারা পেতে পারেন। জমি জায়গা সংক্রান্ত কিছু লাভ কিন্তু সেই সময় আপনারা পেতে পারেন। মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর এই সময় ব্যবসায় যারা রয়েছেন আপনাদের কিন্তু বেশ বড় ডিল হতে দেখা যাচ্ছে। তবে যাই হোক না কেন, ডিল কোন ব্যক্তিটার সাথে করছেন তাকে একবার বেশি করে চেক করুন। একবারের জায়গায় দুবার আপনারা কিন্তু তার সম্পর্কে খবর নিয়ে নিন। আগস্ট মাসটি আপনারা রাজার হালে কাজ করতে পারবেন। আপনারা যে অফিসে কাজ করেন না কেন, সেখানে যদি কোনো বস আপনার উপরে থেকে থাকেও আপনি কিন্তু নিজে সেখানে বস হয়ে বসবেন। আপনারা নিজের মতন করে কাজ করবেন, কারো কথাই কিন্তু নয়। যদি কোনো সরকারি ক্ষেত্রের সাথে আপনারা যুক্ত হয়ে থাকেন তাহলে ওই সরকারি ক্ষেত্র থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। কেবলমাত্র সেই সময় আপনাদের মধ্যে ইগো এবং অ্যাটিটিউড প্রচন্ড আকারে দেখা যাবে, কিন্তু এটি যদি কলিগসদের সামনে, বসের সামনে দেখিয়ে ফেলেন তাহলে কিন্তু মুশকিল আপনাকে দেখতে হবে। এই সময় নিজেদের রাগের উপরে একটুখানি আপনাদেরকে কন্ট্রোল কিন্তু রাখতে হবে। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত চাকরি পাবার সম্ভাবনা কিন্তু অনেকখানি বাড়তে দেখা যাচ্ছে। বহুদিন ধরে যারা কোনো গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন, যারা ট্রাই করছেন, তাদের কিন্তু চান্স প্রচন্ড আকারে বাড়বে। দেখুন, যদি এখনো পর্যন্ত আপনি নিজের কুণ্ডলিটি চেক না করিয়ে থাকেন কোথাও, তাহলে অবশ্যই এবার কিন্তু চেক করিয়ে রাখুন। এই সময় আসার আগে আপনারা কিন্তু পুরোপুরি তৈরি থাকুন, কারণ সময় বারবার কিন্তু আসে না। এই সময় চলে গেলে আপনাদেরকেই পস্তাতে হতে পারে। হঠাৎ করে আপনাদের এরকম প্রাপ্তি যোগ, চাকরি প্রাপ্তি যোগ কিন্তু প্রমিনেন্ট আকারে বেড়ে যাবে। দেখুন, 17ই সেপ্টেম্বর থেকে 16ই যে অক্টোবর এই সময় আপনাদের মধ্যে একটু চিন্তা বাড়বে, একটু ছোটাছুটি বাড়বে। তখন কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা ডাউন হতে দেখা যাচ্ছে। বিদেশে কাজের সূত্রে কিন্তু তখন আবার আপনাদের ভালো সুযোগ আসবে। দেখুন, লং ট্রাভেল আপনাদের হতে পারে। আবার নভেম্বর মাসের দিকটি এই সময় কিন্তু চাকরি ক্ষেত্রে ট্রান্সফার হতে পারে, কোনো পরিবর্তন সেই সময় কিন্তু হতে পারে। দেখুন, চাকরিতে পরিবর্তন তো হতে পারে, কিন্তু কোনো কারণে আপনাদেরকে সেই সময় কিন্তু টেনশনে পড়তে দেখা যাচ্ছে, আপনাদেরকে ফ্রাস্ট্রেটও হতে কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বলবো 27শে আগস্ট পর্যন্ত আপনাদেরকে কিন্তু সামলে চলতে হবে। সে সময় যদি কোনো পার্টনারশিপের আপনাদের ব্যবসা থেকে থাকে তাহলে পার্টনারের উপরে আপনারা বিশেষ খেয়াল রাখুন। আর নতুন কোনো পার্টনারশিপ এই 27শে আগস্ট পর্যন্ত আপনাদের সময়টিকে কিন্তু এড়িয়ে যাওয়া ভালো। কিন্তু ব্যাস ওই 27শে আগস্ট পর্যন্ত, 27শে আগস্টের পরে আপনাদেরকে অন্তত, যারা তুলা রাশির ব্যবসায়ী রয়েছে, আপনাদেরকে অন্তত পিছনে ঘুরে আর কিন্তু তাকাতে হবে না। এই যে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসে যদি কোনো লিগাল
ইস্যু আপনাদের ঘাড়ে আগে থেকে চেপে থেকে থাকে, সেখান থেকে বেরানোর আপনারা পথ পাবেন। অর্থ আসবার সেই সময় কিন্তু দিক অনেকখানি বাড়বে, বহু সোর্স আপনাদের হাতে আসবে যেখান থেকে অর্থ আপনারা ইনকাম করতে পারেন। কোনোভাবে কোনো বাধা সেই সময় অন্তত আপনাদের জীবনে আসতে দেখা যাচ্ছে না। এবার আসি কি উপায় আপনারা করবেন। দেখুন, এই 5টি মাস ধরে মা লক্ষ্মী এবং গণেশজির আরাধনা একত্রে, তাদের আরাধনা আপনারা করুন এবং মা লক্ষ্মীর বীজ মন্ত্র সেটিকে আপনারা পাঠ করুন 108 বার, না হলে তার থেকে অনেক বেশি আপনারা পাঠ করুন। আর প্রত্যেকটি দিন হনুমান চালিসা তো আপনারা পড়বেনই, তার সাথে মঙ্গলবার দিন একটি মিষ্টি পান এবং একটি নারকেল আপনারা হনুমানজির সামনে অর্পণ করুন, তার সামনে সেটিকে ভোগ দিন। নমস্কার।